বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনোদিন কল্পনাও করেনি যে গত 16 বছর যারা শাসন করেছে তারা এক সময় দেশ থেকে পালিয়ে যাবে, কল্পনাও করেন। পৃথিবীর সকল মুমিনেরা কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। পৃথিবীর যাকে দেখিনি চিনিনি কিন্তু সে মুসলিম, ঈমান আনয়ন করেছে, হাজার লক্ষ কিলোমিটার দূরে বসবাস করে, সে যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমিও সেই কষ্টটা অনুভব করব। এটা হচ্ছে ঈমানের পরিচয়। এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরায়েল, ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকেরা। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা বাংলাদেশের মতো একটি দেশে বসবাস করেও যত সুন্দরভাবে রমজান এবং যত সুন্দরভাবে ঈদ পালন করতে পারছি, আমাদের সবার এখান থেকে আলোচনা শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার পর মাথার উপর ছাদ থাকবে, বাড়িতে পানির ব্যবস্থা আছে, পেশাব পায়খানার ব্যবস্থা আছে, বাড়িতে খাবারের ব্যবস্থা আছে, বাড়িতে বিদ্যুৎ আছে। আধুনিক যুগের মোটামুটি যা সুযোগ সুবিধা আছে তার সকল সুযোগ সুবিধাই বলা যায় বাংলাদেশের প্রতিটি গ্রামেই আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ঠিক একই সময় আমাদেরই একদল ভাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে সকল মুমিন পরস্পর পরস্পরের ভাই, কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। মুমিনেরা এক দেহের মতো। আপনার দেহের যদি মাথা ব্যথা হয় তবুও সারা শরীর অসুস্থ, যদি হাত ভেঙে যায় তবুও সারা শরীর অসুস্থ, যদি ডায়রিয়া হয় তবুও সারা শরীর অসুস্থ, যদি হার্ট অ্যাটাক হয় তবুও সারা শরীর অসুস্থ, তথা আপনার শরীরের যে কোনো প্রান্তে যে রোগী হোক না কেন, যদি জ্বর হয় তবুও সারা শরীর অসুস্থ। তথা আমার হাত কেটে গেছে তাই কষ্ট শুধু হাতেই হবে আর পুরো শরীর খুব আরামে খুব মৌজ মস্তিতে থাকবে, এটা আসলে হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সকল মুমিনেরা কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের মতো। পৃথিবীর যাকে দেখিনি চিনিনি কিন্তু সে মুসলিম, ঈমান আনয়ন করেছে, হাজার লক্ষ কিলোমিটার দূরে বসবাস করে, সে যদি কোনো কষ্টে পড়ে তাহলে আমিও সেই কষ্টটা অনুভব করব। এটা হচ্ছে ঈমানের পরিচয়। তো আজকে ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে গত 1.5 বছরে পৃথিবীর ইতিহাসের যে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে, যে ভয়ঙ্করতম ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা একমাত্র ফেরাউনের ধ্বংসযজ্ঞের সাথে তুলনার যোগ্য। তথা আজ থেকে 4000 বছর পূর্বে যে ফেরাউনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম ফেরাউনের কবল থেকে। কোন ফেরাউনের কবল থেকে? ইযাববিহুনা আবনাআকুম, যে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত, ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, এবং তোমাদের মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো। ছেলে সন্তানদের হত্যা করত, মেয়ে সন্তানদের বাঁচিয়ে রাখতো। এরকম বর্বর, জঘন্য, ভয়ঙ্কর, জালেম শাসক যে ফেরাউন ছিল আজ থেকে 4000-5000 বছর পূর্বে, আজকের পৃথিবীতেও একটা ফেরাউন দেশের ফেরাউন প্রধানমন্ত্রী আছে, যে গত 1.5 বছরে সমগ্র গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং এখন গাজার মানুষের মাথা গুজার মতো একটা ছাদও গাজার ভূখণ্ডে বাকি নাই। আপনি শুধু কল্পনা করেন যে আজকের ঢাকা এখন যে অবস্থায় দেখছেন, কালকে ঢাকায় গিয়ে দেখছেন যে সব মাটির সাথে মিশানো, ধুধু মরুভূমি, কিছুই নাই। ঠিক একই অবস্থা, যে ঢাকার এই যে শান শওকত, জৌলস, বিল্ডিং, উঠা বসা, সকল সুযোগ সুবিধা সব বোমা নিক্ষেপ করে মাটির সাথে মিশিয়ে দিয়ে ধুধু মরুভূমি বানিয়ে দেওয়া হয়েছে। না পেশাব পায়খানার ব্যবস্থা আছে, না পানির ব্যবস্থা আছে, না বিদ্যুতের ব্যবস্থা আছে, না খাবারের ব্যবস্থা আছে, না মাথা গুজার ঠাঁই আছে। এই যে মানবেতর জীবনযাপন, এই মানবেতর জীবনযাপনের কয়েকটি দিক আছে। প্রথম দিক হচ্ছে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের জন্য যতটুকু দায়ী ইসরায়েল, ঠিক ততটুকু দায়ী মুসলিম বিশ্বের মুসলমান দেশের শাসকেরা। এবং আমি আশঙ্কা করি যে এই গাজার মানুষের চোখের পানি, তাদের দুঃখ এবং কষ্ট অভিশাপ হয়ে যেদিন পৃথিবীতে ফিরে আসবে,
কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনার মূলনীতিতে হুটহাট কোনো কিছু হয় না। কোরআনে যতগুলো ইতিহাস আল্লাহ তুলে ধরেছে একটাতেও হুটহাট কিছু হয়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বন্যা দিয়ে ধ্বংস করেছেন 900 বছরের মাথায়। তো প্রথম যেদিন নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছিল ওই দিনই তো আল্লাহ চাইলে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে থাকলো 950 বছর, আল্লাহ ধ্বংস করলেন 950 বছর পর। তথা ধ্বংস করার পট, ক্ষেত্র, প্রেক্ষাপট আল্লাহ প্রস্তুত করেন, কোনো কিছু আল্লাহ হুটহাট করেন। বাংলাদেশে এমন একটা দিন ছিল যখন মানুষ কোনোদিন কল্পনাও করেনি যে গত 16 বছর যারা শাসন করেছে তারা এক সময় দেশ থেকে পালিয়ে যাবে, কল্পনাও করেনি। কিন্তু মানুষ হয়তো যারা সরাসরি অত্যাচারের শিকার হয়েছে তারা হয়তো মনে করত যে এইটা হয়তো আর কোনোদিন শেষ হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কোনো কিছু করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন ভাইদের মাধ্যমে, আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল ওই যে আমার বান্দা ইয়াকুব কাঁদতেছে, তার ছেলে হারিয়ে গেছে, এই দুঃখে কাঁদতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলে হারিয়ে ফেলেছি, ছেলেকে ফেরত দাও। তো জিবরাইল ওই যে কুয়ার মধ্যে ইউসুফ পড়ে আছে ওকে উঠিয়ে নিয়ে গিয়ে তার বাপের কাছে পৌঁছে দাও। কত সহজ, 1 সেকেন্ড 1 মিনিটে কাজ হয়ে যাবে, নবীর দোয়া কবুল হয়ে যাবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দিচ্ছেন কত লম্বা ঘটনার পর, অন্তত 30, 35, 40 বছর পর। কোথায় মানুষের বাড়িতে, রাজার বাড়িতে চাকর কৃতদাস হিসেবে কাজ করলেন, মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেলেন, 7 বছর জেলে থাকলেন। জেলের মধ্যে তো, জেল থেকেও তো আল্লাহ এমনি বের করতে পারেন, ফেরেশতাকে গিয়ে বলবেন ওই যে জেলের মধ্যে ইউসুফ বন্দী আছে, উঠিয়ে দেওয়ালটা পার করে দাও, কত সহজ। তো জেল থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিস্টেম তৈরি করতে হয়েছে, এই জন্য তিনি লাতিফ। কি সিস্টেম তৈরি করলেন? বাদশা স্বপ্ন দেখল, সেই স্বপ্নের কেউ ব্যাখ্যা দিতে পারে না। তো আগের যারা জেলের সঙ্গী ছিল তারা বাদশাকে বলল যে জেলে একজন ব্যক্তি আছে যে ব্যাখ্যা দিতে পারে, ডাকো। ব্যাখ্যা দেওয়া হলো, ব্যাখ্যা মনোভূত হলো, এবং তিনি নিজে থেকে বললেন যে আমাকে এই দায়িত্ব দিলে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে পারবো, তবে শর্ত হচ্ছে যারা আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল এদেরকে মিথ্যা অপবাদ তুলে নিতে হবে, মিথ্যা অপবাদ তুলে না নিলে আমি জেল থেকে বের হব না এবং কোনো দায়িত্ব পালন করব না। তারপরে তার ভাইদের সাথে তার সাক্ষাৎ হচ্ছে যখন ভাইয়েরা ওই দুর্ভিক্ষের সময় খাবার নেওয়ার জন্য সেখানে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস এমনভাবে ঘটতেছে যে কেউ বুঝতে পারবে না যে এই এতগুলো জিনিস ঘটানো হচ্ছে, সব শেষে ইউসুফ আলাইহিস সালামকে তার বাপের কাছে ফিরিয়ে দেওয়া হবে, তার পট পরিবর্তন হচ্ছে, প্রেক্ষাপট তৈরি হচ্ছে। তো যেই দিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 11 সন্তানকে সহ মিশরে যাচ্ছেন, সেই দিন মিশরে গিয়ে 11 ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতেছে। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাপ ইয়াকুব আলাইহিস সালামকে বলছে, আব্বা আমি আপনাকে ছোটতে বলেছিলাম ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করতেছে। ওই যে ছোটবেলায় স্বপ্ন দেখেছিলাম 11টা তারকা আমাকে সিজদা করতেছে, সেই 11টা তারকা আমার 11 ভাই। আজ 40 বছর পর আমার 11 ভাই আমাকে সিজদা করতেছে। একটা স্বপ্ন বাস্তবায়ন হতে সময় লাগলো 40 বছর। তারপরের কোরআনের আয়াত ওই অংশেই, ইন্না রব্বি লাতিফ, আমার প্রতিপালক অনেক সূক্ষ্ম, খুব সূক্ষ্মভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে। তো যেটা বলছিলাম যে গাজার শিশুদের কান্না যদি অভিশাপ হিসেবে পৃথিবীতে ফিরে আসে, এবং আসবেই, আজ হোক কাল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রেক্ষাপট কিভাবে তৈরি করবেন আল্লাহ ভালো জানেন। তো সেই দিন শুধু ওই অভিশাপে ইসরাইল ধ্বংস হবে না, বরং এই গাজার শিশুদেরকে চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেও যে মুসলিম শাসকরা পদক্ষেপ নেয়নি, তাদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের প্রতি আমাদের যে হক, দায়িত্বের জায়গা, এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে সেটার জবাবদিহিতা আমাদের করতে হবে। এটা হলো 1 নাম্বার শিক্ষা, যে আমাদেরকে আমাদের দায়িত্বের জায়গা থেকে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ পর্যায়ে তাদের জন্য চেষ্টা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বাঁচানোর চেষ্টা করা, এটা আমাদের দায়িত্ব। আপনি যত বেশি আপনার অপর মুসলিম ভাইকে বাঁচাতে সক্ষম হবেন তত বেশি নিজে বাঁচবেন।
আপনাকে আরো সিম্পল সহজ করে বলি, ইসরায়েল তো বহু দূর হয়ে গেল, আমাদের পাশের দেশ ভারত। ভারতে গত কিছুদিন পূর্বে একটা আইন বাস্তবায়ন করেছে, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, ওয়াকফ সংশোধনী বিল। তো আমরা মসজিদ মাদ্রাসার নামে জমি ওয়াকফ করি, এই ওয়াকফ আইন বহুদিন থেকে চলে আসতেছে। তো ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি অনেক, কয়েক লক্ষ বিঘা সম্পত্তির মালিক মুসলমানেরা ওয়াকফ হিসেবে। তো এইগুলোর উপর মসজিদ প্রতিষ্ঠিত, মাদ্রাসা প্রতিষ্ঠিত। তো মুসলমানদের এই সম্পত্তিগুলো কিভাবে দখল করে নেওয়া যায়, ঠিক যেভাবে ব্রিটিশরা চিরস্থায়ী বন্দোবস্ত বা বাজেয়াপ্ত, যে লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্তকরণ যে আইন বাস্তবায়ন করেছিল ব্রিটিশরা এই দেশে আসার পর, লাখেরাজ মানে যে সম্পত্তির খাজনা লাগতো না, কর লাগতো না। লা খারাজা, এটা আরবি শব্দ, খারাজ মানে কর, ট্যাক্স, সেটাকে বাংলা হয়ে গেছে লাখেরাজ। লাখেরাজ সম্পত্তি বাজেয়াপ্ত করে। তো ওয়াকফকৃত সম্পত্তির কোনো ট্যাক্স, কর দিতে হতো না মুঘল শাসন আমলে। তো সেগুলো সব মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। পুরো ভারত, পাকিস্তান, বাংলাদেশের 1/5 সম্পত্তি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল মুঘল শাসন আমলে। এখন কিন্তু আর ওগুলো একটাও পাবেন না। এখন যত মাদ্রাসায় দেখেন সব 100, 150, 200, মসজিদ দেখেন 100, 150, 200। দুই একটা খুব পুরাতন মসজিদ 500 বছরের পাওয়া যেতে পারে, কেননা সব সম্পত্তি ব্রিটিশরা বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে দিয়ে দিয়েছিল এবং জমিদারদের মধ্যে বন্টন করে দিয়েছিল। ফলত সব মসজিদ মাদ্রাসা একদিনে সম্পত্তিবিহীন হয়ে গেছিল। ঠিক একইভাবে আজকের ভারত সরকার মুসলমানদের এই গত 150-200 বছরে যে সম্পত্তিগুলো তারা ওয়াকফ করেছে, মুঘল শাসনামলে যেগুলো করেছিল সেগুলো তো ব্রিটিশরা খেয়ে নিয়েছে। ব্রিটিশদের পর থেকে মুসলমানেরা যে গত 150-200 বছরে যা ওয়াকফ করেছে সেটা ধ্বংস করার এবং সেটা খাওয়ার জন্য সকল বন্দোবস্ত সম্পূর্ণ, এবং মুসলমানদেরকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়ার সকল রাস্তা তৈরি করা শেষ। এবং বিদ্বেষ কোন পর্যায়ে গেলে বাদশাহ আলমগীরের মতো একজন মহৎ বাদশার কবর পর্যন্ত খুঁড়ে তার লাশকে পর্যন্ত, মানে লাশের উপর পর্যন্ত রাগ মেটানোর যে খাহেশ, যে আগ্রহ, এই বিদ্বেষ কোথায় গেলে এই আগ্রহ হতে পারে? সম্মানিত উপস্থিতি, এখান থেকে কি বলতে চাচ্ছিলাম, এই ভারতের মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না। রোহিঙ্গার মুসলমানদের যদি আপনি বাঁচাতে না পারেন তো একদিন আপনিও বাঁচবেন না। আজকে আরব বিশ্ব যদি গাজার মুসলমানদের বাঁচাতে না পারে তো একদিন তারাও বাঁচবে না। এটা পৃথিবীর নিয়ম। আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আগে আপনার প্রতিবেশীকে বাঁচাতে হবে। আপনার পাশে যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির আগুন নিভাতে হবে, না হলে সে আগুন আস্তে 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 আপনার বাড়িতে চলে আসবে। তাহলে আপনি যদি স্বাধীন থাকতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ রোহিঙ্গা মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, ভারতের মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, আরব বিশ্বের মুসলমানদের, গাজার মুসলমানদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, তাহলে তারাও স্বাধীন থাকবে। না হলে যেই বিস্ফোরা, ইসরায়েলের যে বিস্ফোরা, আজকে মনে করছেন গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, কালকে জর্ডানকে মাটির সাথে মিশিয়ে দিবে না, লেবাননকে মাটির সাথে মিশিয়ে দিবে না, সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিবে না, এর কোনো গ্যারেন্টি নেই। এই জন্য মুসলমানদের সতর্ক হওয়া অতীব জরুরি।